আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে একটি হৃদয় ভরা ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি। আহ, ওই যে বাউল আবুল সরকারকে নিয়ে এত টানা হাসরা হইতেছে, এটা জাতির জন্য একটা কলঙ্ক। হ্যাঁ, ওই যে তৌহিদি জনতা নামে একদল আলেম, ওই আলেমরা, হ্যাঁ, উনি নাকি আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। হ্যাঁ, তো বাউল শিল্পীরা তো, ওরা অনুষ্ঠান করতে গিয়া এরকম পালা গানের মধ্যে ভুল ত্রুটি হইতেই পারে। হ্যাঁ, এতে যদি ভুল হয়ে থাকে তাহলে শুধরানির সুযোগ দিতে হবে এদেরকে। হ্যাঁ, উনাকে শুধরানির সুযোগ দিতে হবে। তখন ওই যে আলেম সমাজ যারা, এরা মুফতি মৌলানা আলেম, ওরা জানিয়া ভুল করে, ওরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, মা কাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে। তখন ওরার কেন বিচার হয় না? একজন বাউল শিল্পী একটা কথার দ্বারাতে যদি তার জন্য ফাঁসি চায় আলেম সমাজ, তে ওরার কি হওয়া উচিত? এটা দেশবাসীর কাছে আমরা বিচার রাখলাম। সকলেই ওই বিচার আপনাদের মাধ্যমেই চাই আমরা। হ্যাঁ, যদি উনি ভুল করে, আবুল সরকার উনি যদি ভুল করে তাকে, তাহলে ওনার ক্ষমা দেওয়ার যোগ্য। এত ভুল করে নাই বলে উনি ক্ষমার যোগ্য না। ওনাকে শুধরানির সুযোগ দিতে হবে। ওনাকে বলতে হবে তুমি এ ধরনের আর বইলো না, ভুল করছো তুমি। এরপরও যদি উনা ভুল করে তাহলে ওনার শাস্তি দাবি করতে পারেন। তবে ওনাকে শুধরানির সুযোগ না দিয়ে ওনার বিরুদ্ধে ফাঁসির জন্য আপনারা মিছিল করেন রাজপথে, তৌহিদি জনতা নামে এক ব্যানার করে। হ্যাঁ, এটা তো ইসলাম বলে নাই, আল্লাহ রাসূল এই ইসলাম আনে নাই। হ্যাঁ, এটা কোন ধরনের ইসলাম? হ্যাঁ, ওই যে নবীগণ ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, কাউকে তো মাথায় বাড়ি দিয়ে ইসলামের দাওয়াত দেন নাই, কাউকে আঘাত করে কথা বলেন নাই। হ্যাঁ, তখন আপনারা কোন ধরনের ইসলাম কায়েম করতে চাইতেছেন ওই বাংলাদেশে? আসুন আমরা সকলেই মিলে, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটাও আমরাও চাই, সকলেই চাই। হ্যাঁ, তবে একজনরে আঘাত করে ইসলামী রাষ্ট্র কায়েম করা কোনোভাবেই সম্ভব না। সকলের কাছে ওই কামনা রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।